ওকে, আজ আমরা যে বিষয়টা শুরু করছি সেটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ। এই সূত্র এবং বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এটা এনটিপিসিতে আরআরবি এনটিপিসিতে প্রচুর পরিমাণে এই অঙ্কগুলো আছে। এখানে দেখবে যে হ্যাঁ, এই ভিডিওটা দেখার পরে তোমাদের যত সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে যতগুলো অঙ্ক আসবে সেই অঙ্কগুলো তো হয়ে যাবে। তার উপরে এই সূত্রগুলো যত পারবে আমার সঙ্গে লিখে নাও। দেখো, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ কি তার প্রথমে আমাকে বুঝে নিতে হবে। প্রথমে যদি আমি বুঝে নিই এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এখানে আমরা কেন একে দ্বিঘাত বলছি তার পিছনের কারণ তোমাদেরকে এক এক করে বলি। ওকে, দেখো এখানে সর্বোচ্চ ঘাত অর্থাৎ অজ্ঞাত রাশি এখানে কি আছে x এবং তার সর্বোচ্চ ঘাত কত আছে 2। সর্বোচ্চ ঘাত এখানে কিন্তু একটা x আছে, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে 2। এখানে কিন্তু x নেই, এখানে যদি আমি c কে এরকম লিখতে পারি c ইন্টু 1 অথবা c ইন্টু 1 কে লেখা যায় কোনো কিছুর পাওয়ার 0। ওকে, তাহলে আমি একে কি বলতে পারি, তাহলে এখানে x এর পাওয়ার কত 0, এখানে x এর পাওয়ার কত কিছু নেই অর্থাৎ 1 আছে, এখানে x এর পাওয়ার কত এখানে 2। ক্লিয়ার করতে পারলাম এইটুকু? ওকে, চলো x স্কয়ার bx ইন্টু সি প্লাস সি ইকুয়াল টু 0, এটাকে বলছি আমরা দ্বিঘাত সমীকরণ। কি বললাম? এটাকে বলছি দ্বিঘাত সমীকরণ। আশা করি বুঝতে পেরেছো। এখন আমার একটা প্রশ্ন, x এর অর্থাৎ x স্কয়ার এর ঘাত কত এখানে, এখানে ঘাত 2, এটাকে বলবো আমরা ঘাত। আর এর সঙ্গে সহগ বা কোফিশিয়েন্ট অর্থাৎ এই যে এটা এর সঙ্গে যেটা গুণ আকারে ছিল এটাকে বলবো আমি সহগ। বাংলায় বলছি কি সহগ, অথবা ইংলিশে আমি বলছি কোফিশিয়েন্ট, COEFFCIENT। ওকে, তাহলে এখানে x এর কোফিশিয়েন্ট কত, x এর কোফিশিয়েন্ট কত এটুকু বুঝলেই বাকি বি। যদি বলি x টু দি পাওয়ার 0 এর কোফিশিয়েন্ট কত, এর কোফিশিয়েন্ট সি। ওকে, এখন যদি বলি x এর পাওয়ার কত, x এর পাওয়ার বা ঘাত কত কিছু নেই অর্থাৎ কত 1। x টু দি পাওয়ার 0 এর পাওয়ার বা ঘাত কত 0। x টু দি পাওয়ার 5 এর পাওয়ার বা ঘাত কত 5। এটুকু ক্লিয়ার হয়েছে? আশা করি এইটুকু ক্লিয়ার হলে আর বাকি কোথাও অসুবিধা হবে না। ওকে, আমাদের দ্বিতীয়ত যেটা বুঝতে হবে, ধরে নিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর দুটি রুট দেয়া আছে, দুটি মূল অথবা রুট, মূল অর্থাৎ সমাধান অর্থাৎ অথবা ইংলিশে লেখা থাকবে রুট, এর দুটি রুট আলফা ও বিটা দেওয়া আছে। ওকে, অথবা তাহলে এর সমীকরণটা কি হবে, তাই তো? অর্থাৎ আমাকে কি বললো যে দ্বিঘাত একটা সমীকরণ দেয়া আছে, দ্বিঘাত সমীকরণের একটা কি দেয়া আছে রুট দেয়া আছে, দ্বিঘাত সমীকরণের একটি কি দেয়া আছে রুট দেয়া আছে, দুটি রুট একটা আলফা একটা বিটা, তাহলে তার সমীকরণটা কি হবে, তাই তো? যদি এই ক্ষেত্রে এটা বলা থাকে তাহলে তার সমীকরণের সূত্রটা এটা মনে রাখবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0। এখন আমাদের কি কি দরকার, এখান থেকে দরকার আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এই দুটো আমার দরকার। তাহলে এই দুটো যদি আমরা জানতে পারি তাহলে আমরা সমীকরণটা বের করতে পারবো, এটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আলফা প্লাস বিটা এর প্রমাণ তোমার কিচ্ছু দরকার নেই, শুধু মুখস্থ করে রাখবে। সূত্র হলো মাইনাস অফ বি বাই এ। কি বললাম? মাইনাস অফ বি বাই এ। এবার মাইনাস অফ বি বাই এ কোথা থেকে পাচ্ছি, প্রথম উপরের লাইনে চলে যাও,
এই যে লাইনটা আছে, এক্স এর সহগ কত, বি, আর এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে এখানে আমি বুঝতে পারছি যে উপরে কি দেওয়া আছে, মাইনাস অফ এক্স এর সহগ আর নিচে কত, এক্স স্কোয়ার এর সহগ। আর ইংলিশে আমরা কি লিখবো, দেখবো যে ইংলিশে যদি লেখা থাকে তাহলে এরকম থাকবে, মাইনাস অফ কোফিশিয়েন্ট অফ এক্স সিও কোফিশিয়েন্ট, কোফিশিয়েন্ট অফ এক্স, আর নিচে আমাদের থাকবে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। ওকে, এখন 2 নম্বরে চলে যাচ্ছি। আমাদের প্লাসের মানটা বেরিয়ে গেছে, এবার আলফা ইন্টু বিটা বের করতে হবে। আলফা ইন্টু বিটার সূত্রটা হলো সি বাই এ, অর্থাৎ আমি কি বলতে পারি এখানে, এখানে বলতে পারি যে এক্স এর সহগ, সরি এক্স এর সহগ নয়, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ অর্থাৎ কি আমাদের কনস্ট্যান্ট টার্ম। কোন টার্মটা, এই যে টার্মটা রয়েছে এটাকে বলি আমরা কনস্ট্যান্ট, অর্থাৎ যেখানে এক্স টু দি পাওয়ার 0 এর সঙ্গে যদি আমার গুণ আছে কত, এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ কিছু নেই, যেখানে আমার কিছু নেই সেটা আমার কি, ও এটা একটা 0 হবে, সেটা আমার কি, সেটা হলো কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ সহগ, সরি ধ্রুবক পদ, CONS TANT constant TERM term divided by coefficient 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 of x square। তাহলে বাংলা যদি লিখি, উপরে হলো ধ্রুবক পদ ডিভাইড বাই এক্স স্কোয়ার এর সহগ। এটা বেশি করে লেখাচ্ছি একটাই কারণ যে আমি যখন অঙ্কটা করব তখন দেখবে যে একদম ক্লিয়ার জলের মতো হচ্ছে। ওকে, এই একটা জিনিস। ওকে, এখন আমাকে দ্বিতীয় যে জিনিসটা দরকার হয় সেটা হলো এই যে আমার দুটো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। ওকে, এর দুটো রুট আমি কি করে পাবো, এর দুটি রুট আলফা ও বিটা হলে আলফা ইকুয়াল টু কত লেখা যায়, মাইনাস অফ বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a ও বিটা ইকুয়াল টু মাইনাস অফ বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ওকে, অর্থাৎ আমাদের কিন্তু দুটো রুট থাকে, ধরে নাও যে এক্স এর মান এরকম বেরোতে পারে। ওকে, মাইনাস অফ বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এই যে মানটা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্লাস মাইনাস এইখানটায় ভালো করে খেয়াল করো, হাইলাইট করার মতো কিছু আছে, দেখতে পাচ্ছি না এ। ওকে, কালারটা চেঞ্জ করি, এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা প্লাস একটা মাইনাস। ওকে, এটা কি আছে, একটা প্লাস একটা মাইনাস, তাই একবার এখানে কি করেছি প্লাস ব্যবহার করেছি, একবার কি করেছি মাইনাস ব্যবহার করেছি। সুতরাং একবার মুখস্থ করলে, একটা মুখস্থ করলে তাহলে বুঝতে হবে একবার প্লাস করলে পারে এখানে প্লাস করলে আমি একটা রুট পাবো, আর যদি মাইনাস করি তাহলে আরেকটি রুট পাবো। ওকে, এখন প্রশ্ন, এই যে রুটের মধ্যে এইটুকু কি, এটা নিয়ে আমাকে 3টে প্রশ্ন করা হতে পারে, সেই প্রশ্ন 3টে নিয়ে আসবো। তার আগে আমি একটা প্রশ্ন করে নিই, তার আগে একটা প্রশ্ন করব, সেই প্রশ্ন নিয়ে আমরা উত্তর করার চেষ্টা করব। চলো, দেখো এবার যেটুকু শেখালাম সেটুকু শুধু মাথায় রাখো,
শুধু আমাকে বলা হয়েছে, এক্সাম্পল নিচ্ছি একটা, যে কোয়াড্রিক ইকুয়েশন দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 + √3 হলে সমীকরণটি কত? সমীকরণটি কত? তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এতক্ষণ দুটো রুট নিয়ে কথা বলেছি, কিন্তু এখানে কি বলছে? একটি রুটের কথা বলছে। এখানে কিসের কথা বলছে? একটি রুটের কথা বলছে। শুধুমাত্র কিসের কথা? একটি রুটের কথা। এবার তুমি একটু ভালো করে খেয়াল করলে পারে দেখতে পাবে যে এখানে কি পাচ্ছি, 2 + √2, 2 + √2। আমি যদি একটা বলি যে 2, একটা যদি বলি √3, একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু মূলত, এটাও মূলত সংখ্যা, এটাও মূলত সংখ্যা। হ্যাঁ, এবার দেখো, এই যে √2, সরি, এই যে 2 পাচ্ছি, এটা কিন্তু আমার পূর্ণ সংখ্যা। আমার সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা রিয়েল নাম্বার, আর একটা এটা তোমার ওকে rational, একটা irrational. Okay, we see here the rational numbers and one root of the quadratic equation equal to other than other root of the, okay, এটা rational number, একটা irrational number, এটা rational number, এটা কি irrational number। এখন যদি আমি একটু খেয়াল করি, এই পুরোটা কি হয়ে গেল তাহলে? irrational number। এরকম যদি দেয়া থাকে তাহলে অন্য একটা রুট হবে আমার 2 - √3, √3 অর্থাৎ যেখানে রুট আছে তার আগের চিহ্নটা আমার পরিবর্তন হয়ে যাবে। ক্লিয়ার করতে পারলাম? ওকে, তাহলে আমি এখান থেকে আমি কি আসবো, ভালো করে বোঝো। ওকে, এখান থেকে অন্য আরেকটা রুট আমার কি হবে? অন্য একটা রুট হবে 2 - √3, অর্থাৎ একটা রুট যদি 2 + √3 হয়, তাহলে যার আগে রুট আছে তার আগের চিহ্নটা পরিবর্তন করব। যদি একটা রুট আমার 3 - √3 দিয়ে দেয়, তাহলে অন্য রুটটা কত হবে? 3 + √3। ক্লিয়ার করতে পারলাম? ওকে, এখন আমাকে কি বলেছে? সমীকরণটা নির্ণয় করতে বলেছে, তাই তো? চলো সমীকরণটা নির্ণয় করা যাক। দেখো, প্রথমে আমাকে কি দরকার? আমি তো অন্য রুটটা পেয়ে গেছি, তাহলে একটা আলফা প্লাস বিটা, অর্থাৎ কি বীজদ্বয়ের যোগফল দরকার, তাই তো? সাম অফ দা রুটস। তাহলে কত হবে? 2 + √3, এটাকে ধরলাম আমি আলফা, এটাকে ধরছি আলফা, এটাকে ধরছি আমি কি বিটা, প্লাস 2 - √3। এখন আমার √3 কেটে গেল, তাহলে থাকছে কত? 2 এর 2 যোগ করলে 4। ওকে, আলফা ইন্টু বিটা, বীজদ্বয়ের গুণফল কি হবে? এখানে দেখো বীজদ্বয় কত আছে? 2 + √3, তার সঙ্গে আরেকটা 2 - √3, অর্থাৎ কি হচ্ছে? a + b ইন্টু a - b, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে? 2 × 2 = 4, আর এখানে কত হচ্ছে? 3 এর স্কোয়ারে 3, তাহলে এখানে ওভারঅল কত আসছে? দাঁড়াচ্ছে 1। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার তো? এখন এখন আমার কি দরকার? সমীকরণটি। তাহলে সমীকরণটি কি হবে? দ্বিঘাত সমীকরণটি দেখো, x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণের ফর্মুলাটা আমি বসিয়ে দিলাম। এবার 1 নিমিষে আমার অঙ্কটা বেরিয়ে যাবে। দেখো, আলফা প্লাস বিটা কত পেয়েছি? এখান থেকে ভালো করে লক্ষ্য করলো, দেখো কত পেয়েছি? 4। তাহলে 4 ইন্টু এক্স, এখানে আমি ধরে নাও ব্র্যাকেট দিয়ে দিলাম আপাতত। আলফা ইন্টু বিটা কত পেয়েছি? -1, সরি 1 পেয়েছি, তার জন্য 1। তাহলে এখান থেকে কত আসলো? x² - 4x + 1 ইকুয়াল টু 0। আই হোপ ক্লিয়ার হলো। দেখো, আমি কিন্তু একটু নতুন নিলাম, অর্থাৎ এবার যদি বলো যে হ্যাঁ এটা একটু একটু জটিল লাগছে, একটু সহজ দেওয়ার ক্ষেত্রে, তাহলে আমি চলো একটা সহজ নিচ্ছি, সেটা হলো 2 2,3 যদি নিই, তাহলে কত আসছে? ওকে,
ওকে, আমি একটা ধরলাম যে আলফা ইকুয়াল টু একটা দ্বিঘাত সমীকরণে, এটা এক্সাম্পলে ধরো একটা আলফা ইকুয়াল টু 2 আর বিটা ইকুয়াল টু 3 দিয়ে আছে, তাহলে আমাকে সমীকরণটা বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু করতে হবে 2 প্লাস 3 ইকুয়াল টু কত 5, অথবা আলফা ইন্টু বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল 3 দুগুণে কত 6। তাহলে আমাকে সমীকরণটা কত হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত হচ্ছে 5x প্লাস 3 দুগুণা 6 ইকুয়াল টু 0। ওকে, এটাই আমার অ্যান্সার। আমি যদি এখন দুটো রুট আলাদা নিই, ওকে, নেক্সট এক্সাম্পল আমি আলফা ইকুয়াল টু -2 এবং বিটা ইকুয়াল টু 3 এরকমটা নিই। চলো, এবার আমি আর আলাদা করে কিছু করছি না, সরাসরি আমি উত্তরটা নেওয়ার চেষ্টা করছি। আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়াল টু 0, এটা তো আমাদের সূত্র সমীকরণটি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত আছে, আলফা আছে -2, বিটা আছে কত +3 ইকুয়াল টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা, আলফা কত -2, বিটা কত 3, গুণ করে দিলাম ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স স্কোয়ার, আর এখানে দেখো ব্র্যাকেটের মাঝখানে কত হচ্ছে, তাহলে আমাকে ব্র্যাকেটের মাঝখানে -2 আর এখানে কত +3, তাহলে এখান থেকে থাকছে আমার +1 অর্থাৎ 3টে আম। এখানে আমি যদি 3টে ভালো তার থেকে 2টো পচা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে থাকছে কত, আর একটা থাকছে, তাহলে 1, আর সেই মাইনাস বাইরে মাইনাসের সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে কত হলো -1 প্লাস 3 দুগুণা কত 6, আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, -3 দুগুণা 6, -3 দুগুণা 6, ও এর সঙ্গে একটা এক্স ছিল 1x, -3 দুগুণা 6 ইকুয়াল টু 0। এখন এক্স স্কোয়ার -1টা আমি রাখলেও যে কথা, না রাখাও সেই একই কথা, ইকুয়াল টু 0। আবার তুমি যদি এখান থেকে আবার মিডল টার্ম করো, মিডল টার্ম করে দেখবে যে তোমার আবার সেই রুট কত এসছে -2 এবং 3। ওকে, একবার মিডল টার্ম করতে পারো, যদি মনে হয় হ্যাঁ অঙ্কেতে আমি আরেকটু বেশি করে বুঝবো, তাহলে এটাকে মিডল টার্ম করো, দেখবে যে দুটো রুট পাচ্ছ সেটা এরকম। ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এবার আমরা যদি চাই যে আরেকটু গভীরে যেতে, তাহলে চলো গভীরে চলো। আমার এটুকু হয়ে গেল, এবার আমার ওকে, আমি ম্যাক্সিমাম এবং মিনিমামটা বোঝাচ্ছি, কিন্তু তার আগে আমি চলে যাচ্ছি অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হলো যে আমাদের নেচার অফ রুট, অর্থাৎ আমাদের যে রুটগুলো হবে সেটা মূল প্রকৃতি কেমন হতে পারে তার উপরে বেশ কিছু এক্সাম্পল। যেমন যখন আমি রুট বের করেছিলাম তখন কি একটা টার্মের কথা মনে আছে, দেখো আমি এক্স এর ধরে নিচ্ছি আমি দুটো রুট আছে, সেটা হলো -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a, 4ac, তাই তো, b স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a। এবার একটা জিনিস আমি যদি খেয়াল করি, এই যে জায়গাটা রয়েছে আমার b স্কোয়ার -4ac, এই জায়গাটা রয়েছে b স্কোয়ার -4ac, সেটা রুটের মধ্যে। এবার রুটের মধ্যে এখানে কি কি হতে পারে ভালো করে একটু খেয়াল করো, হতে পারে 0, হতে পারে মাইনাসে মান আসতে পারে, হতে পারে প্লাসে মান আসতে পারে। তাহলে দুই ধরনের আসতে পারে, তো প্লাসে, মাইনাসে এবং 0, অর্থাৎ এই 3টে মান আসতে পারে। তাহলে 3টে ক্ষেত্রে আমার কি কি হতে পারে সেটা আমরা একবার দেখি। ওকে, চলো প্রথমে ধরছি b স্কোয়ার -4ac ইকুয়াল টু যদি 0 হয়, দেখো এটা যদি 0 হয়ে যায়, এইটুকু যদি 0 হয়,
প্রথম ফার্স্ট নম্বরে এটুকু যদি 0 হয়, এর অর্থ কি? এটুকু আমার কি হবে? অবভিয়াসলি 0। অর্থাৎ কি? তাহলে প্লাস মাইনাস 0 মাইনাস অফ এখানে কি আসবে? মাইনাস বি ডিভাইড বাই 2a প্লাস মাইনাস 0 মানে এক্স এর মান দুটোই কি হয়ে যাবে? সমান। এক্স এর মান কি হয়ে যাবে? দুটোই সমান। তাহলে কি হবে? মূল অর্থাৎ রুট দুটি সমান হবে এবং তারা এটার আরেকটা কি বলতে পারি, এবং এটাকে আমি মূলদ অমূলদ মূল দুইটি সমান হবে এবং এটাকে আরেকটা জিনিস বলা যায়। ওকে, মনে পড়লে পড়ছে। 2 নম্বরে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু না, এটা ধরে নিচ্ছি গ্রেটার দেন 0 হলো। তাহলে গ্রেটার দেন 0 হলে মূল দুটো তো সমান হবে না, মূল দুটি সমান হবে না। ওকে, আরেকটি জিনিস দেখো, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন যদি 0 হয়ে যায় তাহলে মূল দুটি এখানেও সমান হবে না, কিন্তু এখানে কিন্তু মূল পাবো। এখন দেখো কোন ক্ষেত্রে কোন ধরনের মূল পাচ্ছি, তাই তো? তার ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে কি বলবো? ওকে, একটা হলো রেশনাল এবং ইরেশনাল বা ইমাজিনারি। এবার দেখো এই দুটো ক্ষেত্রে পাচ্ছি আমি রেশনাল। রেশনাল অর্থাৎ ধরো √3 পেতে পারি, √4 পেতে পারি, সবগুলো কি রেশনাল। যদি ইরেশনাল হয় যেমন -1 √/-2 অর্থাৎ ইমাজিনারি যে পদগুলোর কথা বলছি, যদি আমি রুটের মধ্যে -3 পাই, রুটের মধ্যে -4 পাই, অথবা সামথিং রুট মাইনাস এখানে ওয়াই যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, এই ধরনের যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমি তো মূল দুটো পাচ্ছি এবং সমান হবে না, এবং সেই ক্ষেত্রে এটা কি হবে? ইরেশনাল বা ইমাজিনারি পাবো। ওকে, একটু ক্লিয়ার হলো? তাহলে এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, এই একটা ক্ষেত্র, এটা পরীক্ষায় খুব কম আসে, কিন্তু আসলে পারে এরকম আসবে যে দুটো মূল পাবো এবং তারা দুজন কি হবে? ইমাজিনারি হবে। এবং সেখানে তোমার দেখবে যে এমসিকিউ এর জায়গায় কি দেওয়া আছে? 4টে অপশন দেওয়া আছে, যেখানে কি বলবে? মূল দুটো সমান, মূল দুটো অসমান, এবং রেশনাল, এবং মূল দুটো সমান বা মূল দুটো অসমান বা ইমাজিনারি। যেখানে থাকবে এই ধরনের থাকবে, সেখানে কি থাকবে? মূল দুটো অসমান এবং ইমাজিনারি থাকবে উত্তরটা। চলো এবার একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাই। এক্সাম্পল নিচ্ছি, দেখো √2t² - 3t প্লাস 3√2 ইকুয়াল টু 0, এরকম যদি হয় তাহলে এদের মূল কি হবে? তাহলে আমি নির্ণায়ক, এই যে জিনিসটা বললাম, এদেরকে বলা হয় নিরূপক। নিরূপক এদেরকে কি বলা হয়? নিরূপক। এদেরকে আমি প্রকাশ করতে পারি ডি দিয়ে, অর্থাৎ ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, এখন আমি এখানে আসছি, তাহলে ডি এর মানে আমি কত পাচ্ছি সেটা আমাকে দেখতে হবে। ডি ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে বি এর মানটা আমি কত জানি? বি এর মান হলো আমার এখানে কত? বি হলো অর্থাৎ এক্স এর সহগ। এখানে দেখো, তোমার যদি মনে হয় যে আমি এখানে টি দিয়ে রয়েছে, আমি এখন এক্স কোনটা পাচ্ছি, তাই তো? তাহলে এটাকে মনে মনে এক্স স্কোয়ার, এটাকে কি এক্স, আর এখানে এটা ধ্রুবক পদ, এটা কি ধ্রুবক পদ। তাহলে দেখো বি কোনটা? এক্স এর সহগ মানে টি এর সহগ 3, তার হোল স্কোয়ার মাইনাস, এবার তুমি যদি বলো, এখানে আমি একটু ভুল করলাম, বলে দিচ্ছি, এখানে টি এর সহগ কত? -3 তার হোল স্কোয়ার
-4 ইন্টু এ অর্থাৎ কত টি স্কোয়ার তার শক টি স্কোয়ার শক কত আবার সেই একই ভুল √2 এবং সি কত ধ্রুবক পদ 3√2। এবার দেখি কত হচ্ছে মাইনাস আছে প্লাস মাইনাসে প্লাস 3 এর স্কয়ারে 9 মাইনাস অফ 4 ইন্টু 3 ইন্টু √2 গুণ করলে 2 3 দুগুণে 6 4 6 24 মাইনাস 24 ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস অফ 15। এটা কি পেলাম লেস দেন 0 কি পেলাম লেস দেন 0। তাহলে আমার লেস দেন যদি 0 হয় তাহলে মূল দুটো কি হবে সমান হবে না অর্থাৎ অসমান হবে এবং সেটা কি হবে ইমাজিনারি হবে কি হবে সেটা ইমাজিনারি। উত্তরটা বোঝা গেল ওকে রুটস আর ইমাজিনারি। ইমাজিনারি বাংলাটা একবার দেখে নিও আমার ঠিক মনে পড়ছে না। ওকে এখন আমাদের আর দুটো অপশন রয়েছে আর দুটো জিনিস বাকি রয়েছে। প্রথমটা হলো আমাদের ধরো ম্যাক্সিমাম এবং মিনিমামের মান বের করতে দিল। ওকে ধরে নিলাম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি বললো এই একটা ইকুয়েশন রয়েছে তার ম্যাক্সিমামের মান বের করো। তাহলে এফ অফ এক্স ফাংশনাল অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি এক্স প্লাস সি এরকমটা আমরা লিখতে পারি। এটা 9-এ এইভাবে আমরা লিখতাম, সেটা যদি মনে না থাকে তাহলে খুব ভালো কথা, এটার কোনো দরকারও নেই। তাহলে এফ অফ এক্স প্রথমে আমাদের মিনিমাম আমরা কখন পাবো যখন when a less than 0। ওকে এফ অফ এক্স ম্যাক্সিমাম হবে when যখন a greater than 0। এবার তাহলে এখানে নিশ্চয়ই কোনো একটা টার্ম আমাদের লিখতে হবে, চলো দেখি এখানে কি আছে 4ac minus b স্কয়ার ডিভাইড বাই 2a। তোমাদের মনে আছে রুটের মধ্যে কি লিখেছিলাম বি স্কোয়ার মাইনাস 4ac, এটা শুধুমাত্র উল্টে গেছে ডিভাইড বাই এখানে ডিভাইড বাই এটা 4a 2 ইন্টু 2a তাহলে 4a কিন্তু তখন কি হতে হবে a এর মান নিশ্চয়ই 0 থেকে ছোট হতে হবে। কি হতে হবে a এর মান নিশ্চয়ই 0 থেকে ছোট হতে হবে। আর একটা কি ম্যাক্সিমাম মান পাবো মানে সর্বোচ্চ মান পাবো যখন a 4ac মাইনাস অফ বি স্কোয়ার ডিভাইড বাই 4a। তাহলে এখানে দুটো কিন্তু টার্ম কিন্তু আলাদা নয়, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। এই যে একটা টার্ম যদি এটা দেখি এবং এই একটা টার্ম, এই দুটো টার্মের মধ্যে কিন্তু কোথাও কিন্তু আলাদা কিছু নেই। ভালো করে বুঝতে পেরেছো দুটোর মধ্যে আলাদা কিছু নেই, শুধুমাত্র কোথায় পার্থক্য এইখানটায় যখন a লেস দেন 0 হবে আর এখানে কত হবে a গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0 অর্থাৎ a এর মান 0 থেকে বড় অর্থাৎ এর মান হতে পারে 1 2 3 4 5, সেই ক্ষেত্রে আমি কি পাবো ম্যাক্স মান পাবো। আর এর মান যদি এরকম হয় -1 -2 -3, এবার কারো কাছে যদি মনে হয় যে এর মান যদি -12 হয় অবশ্যই তাও হতে পারে। এর মান প্লাস মানে এর মান যদি হাফ হয় +12 অথবা 3/4 সেটাও হতে পারে, 5/7 সেটাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আই হোপ এটা ক্লিয়ার করতে পারলাম। ওকে আপাতত এটা এই পর্যন্ত থাক। আর দ্বিতীয় পার্ট অবশ্যই পাবে, সেখানে আমরা কি করব ত্রিঘাত ইকুয়েশন অর্থাৎ a x³ প্লাস b x² প্লাস cx প্লাস d ইকুয়াল টু 0। এই ধরনের যে ইকুয়েশন আছে এখান থেকে খুব সামান্য প্রশ্ন আসে, তারপরও মনে হয় যে দ্বিতীয় পার্টে আমরা এটা করি, তার সঙ্গে
দ্বিতীয় পাঠ এবং তৃতীয় পাঠে আমরা আরআরবি এনসিপি এর বেশ কিছু কোশ্চেন নিয়ে নেবো। সেখানে আমরা মোটামুটি বাকি এখানে আর কিচ্ছু নেই, শুধুমাত্র কোশ্চেন নেবো, দেখবে যে হ্যাঁ এই দুটো ভিডিও দেখলে পরে বাকি প্রশ্ন কোথাও বাঁধবে না। আর অবশ্যই কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও যে কেমন লাগলো ভিডিওটি। আর তোমাদেরকে বলছি যে এই ধরনের যেগুলো লিখছি সেগুলো অবশ্যই লিখে নিও। ওকে, যেগুলো নতুন আসবে তোমাদের কাছে সেগুলো অবশ্যই লিখে নিও। আর বিশেষ করে এই যে অঙ্কটা করালাম এইখান থেকে, এটা বিশেষ করে এই অঙ্কটার ক্ষেত্রে দেখবে এটা কিন্তু বেশ কয়েকবারই এসছে, সুতরাং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।